ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদের আল্লাহ পাক হুকুম করেছেন, আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, তোমরা আমানতের হকদারের কাছে আমানতগুলো পৌঁছায়া দাও। কার হুকুম? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন এমন কিছু আমল আছে যেইগুলো আমল করলে আপনার সওয়াব হবে কিন্তু গুনাহ হবে না। যেরকম নফল নামাজ, এবং এই সমস্ত মাহফিলে যারা এসেছেন সওয়াব পেয়েছেন, যারা আসে নাই তাদের গুনাহ হয় নাই। আসলে ভালো, না আসলে কোনো গুনাহ নাই। নফল নামাজ আপনি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। আবার কিছু আমল আছে যেইগুলো করলে সওয়াব, না করলে গুনাহ। আবার কিছু আমল আছে যেইগুলো করলে সওয়াব, না করলে ঈমানের ক্ষতি হওয়ার আশঙ্কা। এইরকম কিছু কিছু আমলের ক্ষেত্র আছে, কিছু কিছু আমলের বিশেষত্ব আছে। তার মধ্যে এই দুইটা আমলের কথা আমি বলবো আপনাদের। এই দুইটা আমল এমন, এই দুইটা আমল যদি আমাদের মধ্যে না থাকে, এর উল্টোটা যদি থাকে, বোঝা যাবে আমাদের ঈমান ধ্বংস হওয়ার আশঙ্কা থাকবে। দুইটার মধ্যে এক নাম্বার, আল্লাহর হুকুম হলো তোমরা আমানতের হকদারের কাছে আমানতগুলো পৌঁছায় দাও। আমানতের হকদারের কাছে আমানতগুলো বুঝে দাও। এটা কেমন? কেউ আপনার কাছে 500 টাকার একটা নোট রেখেছে, সকালে রেখে বলেছে ভাই বিকালে নেব, অথবা 7 দিন পর নিব, 1 মাস পর নিব, 1 বছর পর নিব। আপনার কাছে 500 টাকার নোট রাখলো, আপনি চিন্তা করলেন 1 বছর পরে নিবে, আমি এই 500 টাকা খরচ করে ফেলি, 1 বছর পরে আমার অন্য 500 টাকার নোট একটা দিয়ে দিব। এভাবে আমানত রক্ষা হবে না। আপনাকে আমাকে যেই রকম নোট দিয়েছে সেই রকম নোটটাই দিতে হবে। যদি পুরাতন নোট দেয়, পুরাতন নোট হুবহু ওইটাই দিতে হবে। এটা এভাবে যদি আমরা দিতে পারি, তাহলে আল্লাহর এই হুকুম অনুযায়ী আমানত আমরা রক্ষা করতে পারবো। আর যদি এরকমটা না হয়, আমানতের খেয়ানত আমাদের মাধ্যমে হয়ে যায়, আল্লাহর নবী বলেন, লা ঈমানা মাল্লা আমানাতালা, যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। নবীর কথা মিথ্যা নাকি সত্য? আরো জোরে কোন। তাহলে আমানত খেয়ানত করা, আমানত রক্ষা না করা, এটা কিন্তু ঈমান হারিয়ে যাওয়ার একটা কারণ রে বাবা। এজন্যই আমানতটা এমন, আমানতটা আপনার যারই আমানত আপনার আমার কাছে থাকুক না কেন, সঠিকভাবে সেই আমানতগুলো পৌঁছে দিতে হবে। যদি সঠিকভাবে আমানতগুলো পৌঁছে না দেই, যত বড়ই ঈমানদার দাবি করি না কেন, যত বড় বক্তা দাবি করি না কেন, যত বড় আলেম দাবি করি না কেন, আমার এই বক্তাগিরি, আলেমগিরি, ঈমানদারগিরির কোনো লাভ নাই। বাবা হয়ে সন্তানের আমানত, মেয়ের আমানত, ছেলের আমানত আছে না নাই? একটা ছেলে একটা মেয়ে বা একাধিক ছেলে মেয়ে আছে, বাবার সম্পদ আছে, বাবার সম্পদগুলো বাবার কাছে সন্তানদের জন্য আমানত। সন্তানদের এই যে সম্পদ বাবার পাবে, এটা বাবার কাছে আমানত। বাবা সন্তানদের সঠিকভাবে যদি বুঝে না দেয়, ওই বাবা যদি 14-12 হজ করে, নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ লাগায়, ওই হজ আর দাগের লাভ মনে হয় আল্লাহর কাছে আছে? বেজার হচ্ছে? যদি মক্কা থেকে হজ করে 14 বার হজ করে মেয়ে কাছে বাংলাদেশে বলতেছে, মারে জমি সব ছেলের নামে লিখে দেওয়া কি কমপ্লিট, মেয়ের মাথায় হাত দিয়ে বলতেছে, মারে তোর জমি লাগবে না, আমি হজ করতে যা কাবার গিলাপ ধরে তোর জন্য স্পেশাল দোয়া করছি, তোর সংসারে অভাব হবে না। এরকম হাজি আছে না নাই? ওয়াজ দাওয়াত মনে হয় এই বছরেই শেষ আমার। এরকম ওয়াজ করলে আর দাওয়াত জীবনেও হবে না। কথা কোন ঠিক কিনা? রেজেকের মালিক কে? কোরআনের হক কথা গোপন করা যাবে? কোরআনের হক কথা বলতেই। তাহলে প্রিয় ভাই, বাবাজি, মুরব্বী, যুবক ভাই, আমানতটা
বিশেষ করে বাবারা আমানতের খেয়ানত করে, মেয়েকে ফাঁকি দেয়, ছেলেকে দেয়, মেয়েকে ফাঁকি দেয়, ছেলেকে সব লিখে দেয়। এমন বাবা অভাব নাই। ওরে বাবার দল, না না, এরকম বেইনসাফি করে যদি কবরে যান, আপনার ওই নামাজ রোজা হজের কোনো লাভ আসবে না। বাবা অ্যাক্সিডেন্ট বশত মারা গেছে, সম্পদগুলো মিরাজ বন্টন করে না দিতে পেরে মারা গেছে। এই সমস্ত ভাইগুলো বোনকে ফাঁকি দেয়, এমন ভাইও বগুড়াতে আছে না নাই? তারপরে ফুপুর সম্পত্তি ভাতিজারা দখল করে খায়, এরকম ভাতিজারা বগুড়াতে নাই? আরে বোনগুলো ফুপুগুলো দাঁড়ে 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 এসে ঘুরে বেড়ায়, দাওয়াত তো দেয় না, জমি তো দেয় নাই, সব মারে খাইছে, লেখে নিছে। একবেলা যে ভালোভাবে খেতে দিবে, আপ্যায়ন করবে, ভালো মুখে দুইটা কথা বলবে, এমনটাও ভাইয়েরা আর ভাতিজারা করে না। এরকম আছে না নাই? কপাল পুড়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না, আল্লাহর আদালতে ধরা খেতে হবে। এজন্য সংশোধন হতে হবে ভাইয়েরা আমার। সংশোধন হয়ে যদি আমরা এই দুনিয়ার বুকে এই আমানত রক্ষা করে চলে যেতে পারি ওই কবর জগতে, রে বাবা, আল্লাহ পাক এই দুনিয়াতেও বড় পুরস্কার দান করবেন, আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত রক্ষাকারীদের বড় পুরস্কার দান করবেন, নিজে হাতে পুরস্কারগুলো দান করবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবেন কেমন করে আল্লাহ পাক বড় খুশি। আমানতের রক্ষা যারা করবে, আমানতের খেয়ানত যারা করবে না, রে বাবা, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এত বড় খুশি হয়ে যায়, একটু মনোযোগের সাথে শুনবেন। তাবেঈদের জামানার একজন আল্লাহর খাস একজন বান্দা, নাম হলো কাজী আবু বকর। এই কাজী আবু বকর একজন কোরআনের হাফেজ, যুবক মানুষ, আলেম মানুষ, বড় ভালো মানুষ। তার বড় অভাব, ভালো মানুষের অভাব, অনেক খারাপ মানুষের টাকার অভাব নাই, এমন আছে না নাই? আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠান্ডার মধ্যে ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যায়, কষ্ট করে করে সংসার চালায়, নামাজ পড়ে, অভাব। কত টাকাওয়ালা নামাজ পড়ে না, টিটকারি মারে, ওরে নামাজি, তুই নামাজ পড়লেও আল্লাহ তোর উপরে বেজার, আর আমি নামাজ না পড়লেও আল্লাহ আমার উপরে খুশি। দেখো আমার কত টাকা, কত বাড়ি, কত সম্পদ। এমন বেঈমান আবু জেহেলের গোষ্ঠীও আছে না নাই? আরে সম্পদ তো কারুনেরও ছিল। কার কথা কয় না? কারুনেরও। ক্ষমতা তো ফিরাউনেরও ছিল, তাই বলে ফিরাউনের ক্ষমতাকে আল্লাহ খুশি হয়ে দিছে? এই কিছুদিন আগে যে পালিয়ে যাওয়ার আগে, বুঝছেন, অনেকের কথাবার্তা মানে হাদিস কুরআন মনে ওরাই সব শেষ করছে। আল্লাহ যদি খুশি না হয়, হাসিনা ক্ষমতা না দেয়, বারবার হাসিনা কিসের জন্য ক্ষমতা পাবি? কথা কন না কে? এরকম কথা কইছে না কয় নাই? আমি নিজে শুনছি। আরে ক্ষমতা দিলেই কি আল্লাহ তার উপর খুশি? কথা কন না কেন? তাহলে ফিরাউন, নমরুদ, এদেরকে কি খুশি হয় আল্লাহ ক্ষমতা দিছে? ওই ক্ষমতাই ওর উপর গজব, ঠিক কিনা যেরকম? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহানা। এখন কি আর ভয় আছে গো? কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেমে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না।
নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন হাসিনা হয় না, কেউ যেন ফিরাউন হয় না, কেউ যেন কাউয়া হয় না। ঠিক না বলেন? খেলা হবে কয়, খেলা হবে কয়ে কই চলে গেছে। খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। সকলের মুখে হাসি উঠল ফুটিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠল ফুটিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠল ফুটিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি উঠল ফুটিয়া। ঠিক কিনা জনগণ? তাহলে এমনও কিছু লোক আছে যারা নামাজ না পড়েও টাকাওয়ালা, তারা বলে আমাকে আল্লাহ ভালোবাসে, তুই নামাজ পড়ে কি করবো, তোকে তো আল্লাহ ভালোবাসে না। কথা কোন আছে না নাই? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, টাকা সম্পদ ক্ষমতা এটা দিয়েও আল্লাহ পরীক্ষা নেন, আবার টাকা সম্পদ ক্ষমতা না দিয়েও আল্লাহ পরীক্ষা নেন। এমনই একটা টাকার অভাব, খাবারের অভাব। কাজী আবু বকর তাবেঈদের জামানার একজন যুবক। এই কাজী আবু বকর খাবারের জন্য, একটা হালাল কাজের জন্য মক্কার বাজারে ঘুরতেছেন। কে একটা কাজ দিবে, হালাল কাজ করে রিজিকের ব্যবস্থা হবে, খাবারের ব্যবস্থা হবে। কাজী আবু বকর 3 দিন হলো খাবার খায় না রে বাবা। কাজী আবু বকর ঘুরতেছে, খুঁজতেছে কোথায় হালাল কাজ পাওয়া যায়। খুঁজতে খুঁজতে, ঘুরতে ঘুরতে মক্কার অলিতে গলিতে রাস্তায় ঘুরতেছে। হঠাৎ করে রাস্তার এক মোড়ে যায়া দেখে রেশমি কাপড়ের মধ্যে কি যেন মোড়ানো একটা জিনিস পড়ে আছে। রেশমি কাপড় তো এমনিতেই দামি, আর দামি জিনিসের মধ্যে কখনো কম দামি কিছু থাকতে পারে না। কাজী আবু বকর ওই রেশমি কাপড়ে বোনানো জিনিসের দিকে চলে গেল। যাওয়ার পরে হাত দিয়ে ওই রেশমি কাপড়টা তোলার পর রেশমি কাপড় খুলে দেখতেছে হীরার একটা দামি হার, কোটি টাকার ঊর্ধ্বে একটা হীরার হার, মণিমুক্তা দিয়ে সাজানো সুন্দর দামি একটা হার পরে আছে। আমাদের মতো ইমানদার হলে মনে করতাম 3 দিন হলো খায় না, আল্লাহর তরফ থেকে মনে হয় আমাকে দিছে। কথা কন না কেন? কাজী আবু বকর চিন্তা করলো, আহারে এত দামি হার বাজারে হারায়া গেল, কে জানে পাগলের মতো খোঁজে। এই হারটা কার? তার হাতে যদি তুলে দিতে পারতাম গো, আমি কাজী আবু বকর বড় শান্তি পেতাম। খুঁজে কাউকে পায় না। কাজী আবু বকর চিন্তা করলো, ছিনতাইকারী
বা কোনো ডাকাতের কবলে পড়ে যদি আমি হারটা হারায়া ফেলি, ওই ব্যক্তির কাছে পৌঁছবে না। কাজী আবু বকর নিজের বাড়ির দিকে রাস্তা খোঁজা শুরু করলেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কাজী আবু বকর বাড়িতে যায় সুন্দর করে বাক্সরের তালা খুলিয়া বাক্সরের মধ্যে যত্ন করিয়া ওই হীরার দামি হারটা বাক্সরে সুন্দর করে রেখে দিয়া কাজী আবু বকর বের হয়ে গেছে হালাল কাজ খোঁজার জন্য। কারণ 3 দিন খাবার পায় না, খাবার খায় নাই। কাজী আবু বকর খুঁজতে 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 হঠাৎ করে দেখে মক্কার ওই বড় পাহাড়, উঁচু পাহাড়ের চূড়ায় লাল ফ্ল্যাগ উঠতেছে। তৎকালীন যুগে কারো কিছু যদি হারায়া যাইত, বর্তমান যুগে আমাদের কিছু হারায়া গেলে ফেসবুকে পত্র পত্রিকায় খবরে আমরা প্রচার করি। প্রত্যেকটা যুগে প্রত্যেকটা কাজের একটা সিস্টেম ছিল, একটা ধারা ছিল, যুগ উপযোগী হিসাবে সেই কাজের বাস্তবায়ন ছিল রে বাবা। তৎকালীন যুগে যদি কারো কিছু হারায়া যাইতো, ওই পাহাড়ের উঁচু চূড়ায় উঠিয়া লাল ফ্ল্যাগ উড়াইতো। সবাই মনে করতো কারো কিছু বুঝি হারাইছে, বা কেউ মনে হয় সবাইকে ডাকতেছে, কিছু কথা বলবে। যার হার সে ওই উঁচু পাহাড়ের চূড়ায় উঠে লাল ফ্ল্যাগ উড়ানো দেখে মক্কার অসংখ্য মানুষ ওই পাহাড়ের পাদদেশে জড়ো হয়ে গেছে। ওই পতাকা দেখে কাজী আবু বকর ওই পাহাড়ের পাদদেশে জড়ো হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। 2-1জনকে সরিয়ে 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 সামনের দিকে যাইতেছে। আর ওই পাহাড়ের উঁচু থেকে একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক একজন মানুষ মক্কাবাসীকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলছে, ও মক্কার মানুষ রে, তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ধন্য। নবীর দেশের মানুষ, নবী যেই দেশে ভূমিতে জন্ম নিয়েছে সেই দেশে তোমরাও জন্ম নিয়েছো। কতই না তোমাদের কপাল ভালো, তোমরা এত ধন্য কপালওয়ালা মানুষ, মক্কার মানুষ। আমি সুদূর ইয়ামিন থেকে আমার একমাত্র কন্যার বিবাহ উপলক্ষে এই মক্কার বাজার থেকে দামি একটা হার কিনতে এসেছিলাম। দামি হার কিনে ইয়ামেনে যাওয়ার পথে এই মক্কার পথে রাস্তায় আমার হারটা হারায়া গেছে। ওরে মক্কার মানুষ, তোমাদের টাকার তো কোনো অভাব নাই, সোনার রূপার অভাব নাই, হীরার অভাব নাই, মণি মুক্তার অভাব নাই। আমি বড় কষ্ট করে আমার আদরের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এই হার কিনে নিয়ে মেয়ের হাতে তুলে দিয়ে মেয়েকে খুশি করার জন্য আনন্দে চিত্তে বাড়িতে যাওয়ার পথে হারায়া গেছে। তোমরা যদি কেউ পাও, ওই হারটা আমাকে যদি জমা দাও, দিয়া দাও, তাহলে 500 স্বর্ণ দিরহাম তোমাদের আমি উপহার দেব। কয় শত স্বর্ণ দিরহাম? যে ব্যক্তি ওই হীরার হারটা আমাকে দিয়া দিবা, সেই ব্যক্তিকে 500 স্বর্ণ দিরহাম আমি তাকে উপহার দেব। এবার কাজী আবু বকর আস্তে আস্তে 2-4জনকে সরায়া সরায়া সামনের দিকে চলে গেলেন। সামনে যাওয়ার পরে ওই হারওয়ালা মুরব্বীকে ডাক দেয়া বলছে, ও বাবাজি, আপনার হারের বিবরণ যদি সঠিকভাবে দিতে পারেন, আমি আপনাকে আপনার হার ফিরাইয়া দেব। সঠিকভাবে বিবরণ দিতে হবে। এবার মুরব্বী ডাক দেয়া বলে, যুবক, কেন সঠিকভাবে আমি বিবরণ দিতে পারবো না? আমার নিজে কষ্ট করে হালাল পয়সা দিয়ে আমি ক্রয় করেছি। চলো চলো, কোথায় আমার হার, আমি তোমাকে সঠিক বিবরণ দিয়ে দেব। এবার কাজী আবু বকর ওই হারওয়ালা মুরব্বীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর কাজী আবু বকর ডাক দেয়া বলে, ও চাচা, আপনার যে হারের বিবরণ দেন, কয় ইঞ্চি লম্বা, কতটুকু ওজন, কয়টা মণি মুক্তা দিয়ে ওই হারের উপরে কারুকার্য করা আছে। ওই মুরব্বী হারওয়ালা কাজী আবু বকরকে বিবরণগুলো সঠিকভাবে দিয়ে দিলেন। এবার কাজী আবু বকর বাক্সর খুলিয়া ওই হার দেখলেন যে ওই মুরব্বীর হুবহু কথা অনুযায়ী হারের সাথে মিলে গেল। এবার কাজী আবু বকর ওই কোটি টাকার উপরে ওই হারওয়ালা মুরব্বীর কাছে হস্তান্তর করলেন, জমা দিলেন, দিয়ে দিলেন। হার পেয়ে মুরব্বী এত খুশি হয়ে 500 দিরহাম দেওয়ার জন্য বের করলো।
কাজী আবু বকর ডাক দিয়া বলে, না না, আপনার এই কোটি টাকার হার আমার কাছে আমানত ছিল। আমানত কি ছিল জোরে বলেন তো? আপনার এই আমানতটা আপনাকে আমি বুঝে দিয়ে দিয়েছি। এই আমানতের পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। এই আমানতের পুরস্কার দুনিয়ায় আমি নিতে চাই না। কোন সুবহানাল্লাহ। इखलास किया माल ये जन्नत की हमरा, इखलास किया माल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, परहेज की मकासद है जो तक़वा से हासिल मान, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बिगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमान, बर्बाद तेरे जिंदगी आए होश नजरमान। কাজী আবু বকর ওই মুরব্বির একটা হাত নিয়া কাজী আবু বকরের পেটে লাগাইলেন। পেটে লাগায়া ডাক দিয়া বলে, ও চাচা দেখেন আমার পেটের কি অবস্থা। ওই হারওয়ালা মুরব্বি পেটের মধ্যে হাত দিয়া দেখে পেটে পাথর, পেটের মধ্যে পাথর বাঁধা। এবার মুরব্বি ডাক দেয়া বলতেছে, কেন পাথর বাঁধা জানতে চাই। বলে, খাবার খাই না। কয়দিন? 3 দিন হলো খাবার খাই না। মুরব্বি তাহলে এবার জোর করে দেওয়া দিতে চেয়েছে। বলে, তোমার টাকার অভাব, খাইতে পারো না, এই 500 দিরহাম স্বর্ণ দিরহাম আমি তোমাকে হাদিয়া খুশি হয়ে দিচ্ছি, এটা তো তোমার বড় প্রয়োজন। নাও। কাজী আবু বকর ডাক দিয়া বলো, যুবক, ও বগুড়ার কলিজার যুবক, পায়ে হাত দিয়া বলি, সারা জীবন এই দুনিয়ায় থাকা যাবে না রে বাবা। কত যুবকেরও তো মরণ হয়ে যায়, প্রতিদিন অ্যাক্সিডেন্টের খবর। কত যুবক সাদা কাফনের লাশ হয়ে কবরের যাত্রী হয়ে যায় রে ভাই। আজকে যৌবনের বাহাদুরি দেখাও, তুমিও যুবক, আমিও তোমার মতো যুবক রে ভাই। তোমার যেই রকম যৌবন আছে আমারও সেই রকম যৌবন আছে। তুমি যৌবনের বাহাদুরি করে গুনাহ করো, আমি গুনার দিকে যাই না। ওরে ভাই, কেন না চিন্তা করে দেখলাম এই যৌবন সারা জীবন থাকবে না রে বাবা। একটু চোখ বন্ধ করে ভেবে দেখো, এই যৌবন তোমার আমার সারা জীবন থাকার জন্য আল্লাহ দেয় নাই। তোমার আমার আশেপাশে কত যুবক, কত বৃদ্ধ মানুষ, তাদের চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা। তারাও একদিন তোমার আমার মতো টকবগে শক্তিশালী বাহাদুরি যুবক ছিল রে ভাই। কোথায় গেল তাদের যৌবন? কোথায় গেল তাদের যৌবনের বাহাদুরি, শক্তি, সামর্থ্য, ক্ষমতা? এমন একদিন আসবে তোমারও চুলগুলো সাদা হয়ে যাবে, আমারও চুলগুলো সাদা হয়ে যাবে রে বাবা। ওরে পর্দার অন্তরালের মা, সারা জীবন এই দুনিয়ায় থাকা যাবে না রে মা। যেই স্বামীর ঘরে বাবার আদরের কন্যা ছিলেন রে মা, বাবার আদরের কন্যা বাবার বাড়ি ছেড়ে, ভাই বোন গ্রামবাসী সবাইকে ছেড়ে অচেনা একটা স্বামীর হাতে বাবা তুলে দিল। কত আনন্দ চিত্তে বিবাহের দিনে, কত নতুন নতুন শাড়ি পরে, ফুলের মালা গলায় দিয়ে, কানে দুল, নাকে ফুল পরে, শরবত খেয়ে খেয়ে যেই স্বামীর ঘরে ঢুকেছেন, ওই স্বামীর ঘর থেকে সাদা লাশ হয়ে কবরের যাত্রী হয়ে যাওয়া লাগবে রে মা। এজন্য এই দুনিয়ায় সারা জীবন থাকা যাবে না যুবক ভাই, এই যৌবন সারা জীবন থাকবে না। বৃদ্ধ বাবাজিরা, আর কয়দিন দুনিয়ায় থাকবো রে বাবা? আসলে কোরআনের পথে, ইমানের পথে আমাদের হায়াত শেষ করে কবরে যাইতে হবে। ওই কাজী আবু বকর 3 দিন হলো খায় না, তারপরেও দুনিয়ার কোনো আশা করে না। ওই কাজী আবু বকরকে ওই মুরব্বি ডাক দেয়া বলে, তোমার এখন 500 স্বর্ণ দিরহাম বড় কাজে লাগবে না। কাজী আবু বকর ডাক দেয়া বলে, না না, তোমার 500 দিরহাম কেন, একটা স্বর্ণ দিরহাম যদি আমি নিতাম সেটাই আমার বড় কাজে লাগতো, একটাও নিব না। কে খেয়ে যদি, না খেয়ে যদি মারাও যায়, এই আমানত কোটি টাকার হার ফিরায়া দেওয়ার আমানতের
পুরস্কার দুনিয়ায় নিতে চাই না, মালিকের কাছ থেকে কিয়ামতে নিতে চাই। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে সকর্মী কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। এবার হারওয়ালা বড় দুয়া দিয়া, বড় খুশি হইয়া, আল্লাহর কাছে মন খুলে দুয়া দিয়া ওই আমেনের দিকে হারওয়ালা বাবাজি রওনা হয়ে গেলেন। বহু বছর পর আল্লাহ পাকের রহমতে ওই কাজী আবু বকর অনেক টাকার মালিক হয়ে গেল, ব্যবসায়ী হয়ে গেল। কার রহমতে? অর্থ সম্পদ কার দান? জোরে কোন? অর্থ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, না দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। কাজী আবু বকর এখন বড় ব্যবসায়ী, ব্যবসার কাজে এক দেশ থেকে আরেক দেশ, আরেক শহর থেকে আরেক শহরে যাইতে হয়। কাজী আবু বকর একদিন ব্যবসার কাজে নদীপথে একটা শহরে রওনা দিলেন। নদীপথে যাইতে যাইতে মনোযোগ দিয়ে শোনেন, আমি বেশি সময় ওয়াজ করি না, একটু মনোযোগ যতক্ষণ শোনেন, একটু ভালো করে কান লাগান রে বাবা। কাজী আবু বকর ব্যবসার কাজে নদীপথে অন্য একটা শহরের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে নদীর মাঝপথে যায় এমন একটা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। ওই নদীপথে যেই লঞ্চ স্টিমারের মধ্যে রওনা হয়েছিল, ওই স্টিমারটা ডুবে স্টিমারের মধ্যে যত লোক ছিল সব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের কুদরত। কাজী আবু বকরকে আল্লাহ ভাসায়া 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 একটা দ্বীপ, একটা চূড়ার উপরে আল্লাহ পাক কাজী আবু বকরকে রেখে দিলেন। ওই দ্বীপ এবং ওই চূড়ার উপরে কাজী আবু বকর কিছুক্ষণ পর সেন্স ফিরে আসলো। সেন্স ফিরে আসার পর চিন্তা করলো, যাদের সাথে লঞ্চে স্টিমারে উঠেছিলাম তারা হয়তো সবাই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে হায়াত দিয়ে আমাকে সুস্থ রেখে এই দ্বীপের মধ্যে আমাকে পৌঁছায়া দিছে। সর্বপ্রথম সেন্স ফিরেই কার স্মরণ? জোরে বলে করে কাজী আবু বকর আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর উপর স্মরণ করে একদিকে তাকায়া দেখলো বড় একটা মসজিদের মিনারা দেখা যায়। চিন্তা করলো, আমি ওই মসজিদে যাইয়া শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? শুকরিয়ার নামাজ। শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়ার জন্য দৌড় দিয়ে কাজী আবু বকর দৌড় দিয়ে ওই মসজিদের মিনার দিকে মসজিদে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মসজিদে যাওয়ার পরে ওযু করে নামাজ শুরু করে দিলেন। শুকরিয়ার 2 রাকাত নামাজ। শুকরিয়ার 2 রাকাত নামাজে সূরা আস্তে আস্তে পড়লেও হয়ে যাইতো, কিন্তু আবেগে আবেগে জোরে 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 কিরাত পড়া শুরু করেছেন। আবেগ মানে হলো সবাই মারা গেছে, আল্লাহ আমাকে জিন্দা রাখছে। বড় আবেগের বশে জোরে জোরে কিরাত পড়া শুরু করেছেন। এত সুন্দর তেলাওয়াতের সুর, মুগ্ধ হয়ে ওই এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেছে। কে কোত্থেকে আসলো এত সুন্দর কোরআনের তেলাওয়াত? জীবনে তো আমরা শুনি নাই রে বাবা। এবার সবাই এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেল, একত্রিত হয়ে গেল। সবাই অপেক্ষা আছে কখন নামাজ শেষ হবে আর শুনবে পরিচয় কি, কোথায় বাড়ি। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত হওয়ার কারণ কাজী আবু বকর কোরআনের হাফেজ ছিল এবং আলেম ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এবার 2 রাকাত নামাজ পর্যন্ত সবাই অপেক্ষমান। নামাজ শেষ হওয়ার পর সবাই বলল, যুবক রে তোমার বাড়ি কই, ঘর কই, পরিচয় কি? এত সুন্দর তেলাওয়াত জীবনেও তো আমরা কোনোদিন শুনি নাই রে বাবা। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোত্থেকে কিভাবে আসলা? কাজী আবু বকর ডাক দিয়া বলে, আমার বাড়ি হলো এই মক্কা শহরে। ব্যবসার কাজের জন্য আমি রওনা হয়েছিলাম নদীপথে।
হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, আমার সঙ্গী সাথীরা সবাই ডুবে মারা গেল। আল্লাহ আমাকে হয়তো ভাসায়া দ্বীপের উপরে উঠায়া দিল। ওই দ্বীপের উপরে আমার হুঁশ ফেরার পর তোমাদের এই মসজিদের মিনারা দেখার পরে, এই মসজিদের মিনারা দেখে আমি এখানে এসে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করলাম, শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি কোথায় আসছি নিজেও জানি না রে বাবা। এলাকাবাসী ডাক দেয়া বলে, যুবক তুমি যেখানে আসছো এটা হলো ইয়ামেন। মক্কা থেকে ইয়ামেনের দূরত্ব 1000 কিলোমিটার। এবার এলাকাবাসী ডাক দেয়া বলে, ও যুবক তুমি যেহেতু যেভাবে বললা নৌকার মধ্যে সবাই মারা গেছে, তুমিও যদি মারা যাইতা তাহলে আর কোনোদিন বাড়িতে যাইতে পারতা না। মনে করো তুমি মারাই গেছো, তোমাকে আল্লাহ জীবিত রাখছে, তোমাকে এই ইয়ামেন আমাদের এলাকার মসজিদ থেকে আর ফিরে যাইতে দেব না। কোন সুবহানাল্লাহ। কাজী আবু বকর চিন্তা করলেন, ঠিকই তো, নবীও জন্মস্থান মক্কা কিন্তু জীবন কাটায়া দিছে মদিনায়, আমিও হয়তো ওইভাবেই এইখানে ইয়ামেনে কাটায়া দেব। আর কাটায়া দেওয়ার উদ্দেশ্যটাও খারাপ না। এলাকাবাসী সবাই প্রস্তাব দিল, তুমি আমাদের এই মসজিদের ইমামতি করবা, কেননা এই মসজিদের আমাদের যিনি হুজুর ছিল কয়েক মাস আগে মারা গেছে। আমরা এখন নামাজের জন্য ইমাম শূন্য, এবং ওই হুজুরের কাছে আমরা কোরআন শিখতাম, এখন আমরা কোরআন শিখতেও পারি না। ও কাজী আবু বকর তুমি এই মসজিদে ইমামতি করবা, আর এত সুন্দর কোরআনের তেলাওয়াত আমাদের কোরআন পড়াবা। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন দিনের স্বার্থে। কিসের স্বার্থে? দিনের স্বার্থে, ইসলামের জন্য রাজি হয়ে গেলেন। ওই মসজিদের ইমামতি শুরু করে দিলেন। ইমামতি করেন আর কোরআন পড়েন যুবক মানুষ। এলাকাবাসী চিন্তা করলো, একটা যুবক মানুষ আমরা এত সুন্দর ইমাম পেলাম, এই যুবক মানুষের তো একটা বিবাহ করার দরকার। আমাদের এলাকায় একটা এতিম মেয়ে আছে, বাবা নাই মা নাই। ওই এতিম মেয়েটা বড় পর্দাশীল, ওই এতিম মেয়েটা বড় সুন্দরী রমণী রূপসী দিনদারি। ওই এতিম মেয়েটাকে দিয়ে যদি বিবাহের প্রস্তাব দেই, ওই আমাদের হুজুর ইমাম সাহেব যদি রাজি থাকে তাহলে আমরা বিবাহ দিয়া দেব। এবার সব ময় মুরব্বি গিয়া কাজী আবু বকরের কাছে যায় বলে, ও কাজী আবু বকর, আমাদের হুজুর ইমাম সাহেব আমাদের এলাকার একজন দিনদারি পরহেজগার পর্দাশীল মুত্তাকি নারী আছে, খুব সুন্দরীও বটে। তুমি যদি রাজি থাকো, তুমি তো যুবক মানুষ, তোমার তো বিবাহেরও প্রয়োজন, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা তার সাথে তোমার বিবাহ পড়ায়া দিব। কাজী আবু বকর চিন্তা করলেন, যৌবন যুবক মানুষ, আমার তো বিবাহ করারও প্রয়োজন। ঠিক আছে, এলাকাবাসী মুরব্বীদের বললেন আমি রাজি আছি। এলাকাবাসী এবার বিবাহের বন্ধন তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। বিবাহের দিন ধার্য করা হলো, বিবাহ করানো হয়ে গেল, বিবাহ পড়ায়া দেওয়া হয়ে গেল। এবার বিবাহের রাতে, বাসর রাতে কাজী আবু বকরকে ওই সুন্দরী রূপসী দিনদারি পরহেজগারি পর্দাশীল ওই স্ত্রীর ঘরে কাজী আবু বকরকে ঢুকে দেওয়া হইল। এবার কাজী আবু বকর ওই বাসর ঘরের মধ্যে ঢুকিয়া স্ত্রীর দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার যুবতী রে বাবা। চেহারা দেখার পরে আস্তে আস্তে যখন গলার দিকে নজর গেছে, কাজী আবু বকর গলার দিকে তাকায়া আছে, গলার দিকে তাকায়া আছে, আর চোখ ফিরায় না, গলার দিকে তাকায়া আছে। এবার চিন্তা করতেছে, আমি গলার দিকে এতক্ষণ তাকায় আছি, আমার বউ কি না জানি মনে করে আর কি ভাবে আমি জানি না। কাজী আবু বকর ডাক দিয়া কয়, ও স্ত্রী, তুমি হয়তো ভাবতেছো তোমার গলায় যে এই যে চেন আছে, এই গলার মধ্যে দামি একটা স্বর্ণের দামি একটা মূল্যবান একটা হার আছে, এই হার দেখে আমি হয়তো লোভে তাকায় আছি, এইটা তুমি ভাবতেছো। ও প্রাণের বিবি, এটা তুমি ভেবো না, আমার কোনো অর্থের লোভ নাই। তাহলে স্ত্রী ডাক দিয়া বলে, তাহলে তুমি কেন এত সুন্দর চেহারা আমার, এত সুন্দর চেহারার দিকে না তাকায়া আমার এই হারের দিকে কেন তাকায় আছো? প্রিয় স্বামী জানতে চাই। এবার কাজী আবু বকর ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, তোমার এই হার দেখে আমার একটা জীবনের ইতিহাস স্মৃতি স্মরণ হয়ে গেছে। বলে, কি জীবনের ইতিহাস স্মৃতি?
বলে মক্কার বাজারে তোমার এই হারের মতো একটা হার 3 দিন হলো আমার পেটে ক্ষুধা নিয়ে কাজ খুঁজতেছিলাম, মক্কার বাজারে আমি রেশমি কাপড়ে একটা হার করে পেয়েছিলাম, সেই হারটা তোমার এই হারের মতোই দেখতে। আমি ওই হারটা বাড়িতে নিয়ে বাক্সরে যত্নে রেখে দিলাম। একবার আবারও আমি যখন বের হয়ে গেলাম কাজ খুঁজতে খুঁজতে দেখি একটা মুরব্বি ওই পাহাড়ের চূড়ায় এই হারের ঘোষণা করতেছে, হারিয়ে গেছে তার হার। এবার আমি তার কাছে যাইয়া তাকে নিয়ে আমার বাড়িতে যাওয়ার পরে আমি হারটা তাকে বুঝাইয়া দিলাম। হারটা বুঝাইয়া দেওয়ার পর 500 দিরহাম আমাকে দিতে চেয়েছিল, আমি নেই নাই। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া স্বামীকে জড়ায়া ধরে বলে, ও স্বামী, তুমি কি তাহলে ওই যুবক মক্কার কাজী আবু বকর নাকি? এবার কাজী আবু বকর ডাক দেওয়া বলে, বিবি আমার পরিচয়, আমার নাম তুমি কিভাবে জানলে? ও স্ত্রী ডাক দেওয়া বলে, ও প্রাণের স্বামী আমার বাবা কতবার তোমার কথা আমাকে বলতো, বিশেষ করে মারা যাওয়ার সময় আমার বাবার কোলে আমার মাথাটা রেখে আমাকে বারবার একটা কথা ডাক দিয়ে বলেছিল, রে মা, তোকে তো আমি বিয়ে দিয়ে যাইতে পারলাম না, তোর মতো সুন্দরী দিনদারি একটা মেয়েকে কোন ছেলের সাথে বিয়ে দেব, এই রকম ছেলে আমি খুঁজে পাই নাই, এমন ছেলের সাথে বিয়ে দেব এই রকম যোগ্য পাত্র আমি পাই নাই। ও মেরে, তোর জন্য একটা মাত্র পাত্র আমার পছন্দ ছিল, সেই পাত্রের বাড়ি অনেক দূর মক্কার বাজারে, নাম হলো কাজী আবু বকর। সে এই হাতটা করে পাওয়ার পরে আমানত স্বরূপ আমাকে দিয়েছিল। এত ভালো যুবক, ওই যুবকের সাথে যদি তোরা আমি বিয়ে দিতে পারতাম, আমি মারা গিয়েও শান্তি পাইতাম রে মা। ওই স্ত্রী কাজী আবু বকরকে ডাক দিয়া বলতেছেন, ও স্বামী আমার বাবা মরণের সময় বারবার তোমার নাম ধরে ধরে দোয়া করে গিয়েছিল যেন তোমার সাথে আমার বিবাহ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার দোয়া কবুল করেছেন। এই জন্য কোথায় তোমার বাড়ি মক্কায়, আর কোথায় আমার বাড়ি আমেন। আমার বাড়ি আমেন, তোমার বাড়ি মক্কায়, তারপরেও তোমার সাথে আমার দেখা করায়া দিয়েছেন। আমার বিবাহ বন্ধন আমাদের আল্লাহ পাক কবুল করেছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বাবাজিরা, আমার এবার স্ত্রীটা গলার থেকে ওই কোটি টাকার হার খুলিয়া প্রাণের স্বামীর হাতে দিয়ে বললেন, ও প্রাণের স্বামী আমার, এই যে নাও তোমার জীবনের স্মৃতিচরিত ওই কোটি টাকার হারটা, আজ বিবাহের রাতে এই হারটা তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কাজী আবু বকরের উপর আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন। কাজী আবু বকর ওই হারটা ওই মক্কার বাজারে ওই হারের মালিকের কাছে ফিরায়া দেওয়ার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছেন। হারের মালিকের মেয়ের সাথে, যেই মেয়ের বিবাহের জন্য হার কিনেছিল ওই বাবা, ওই মেয়ের সাথে কাজী আবু বকরের বিবাহের ব্যবস্থা আল্লাহ খুশি হয়ে করায় দিয়েছেন। এবং ওই আমানতের পুরস্কার কিয়ামতের ময়দানেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তাহলে এই যে সূরা নিসার 2টা আমলের 1 নাম্বার আমল আমানত রক্ষা করা। আমরাও যদি আমানত রক্ষা করি রে বাবা, আল্লাহ পাক আমাদের উপরেও খুশি হবেন কি হবেন না? তাহলে আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জীবনের সব কিছু, অনেক কিছু আমাদের জন্য আমানত। বিশেষ করে সম্পদগুলো, জানমাল আমানত। জানমাল কি? কথা কয় না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জানমাল ক্রয় করেছি আমার জান্নাত দ্বারা। কি দ্বারা? আমাদের এই জান আর আমাদের সম্পদ ক্রয় করেছেন আল্লাহ। কি করেছেন? কথা কি বোঝা যায়? আমার জান আর আমাদের সম্পদ আল্লাহ ক্রয় করেছেন।
তো যে ক্রয় করে জিনিসটা তার না আমার? আমার না আল্লাহ? তাহলে আমার এই জান, আমার এই সম্পদ কার? কথা কয় না। তাহলে আমরা যে জিনিস দিলাম আর কিসের বিনিময়ে? কথা জোরে বলেন। জান্নাত আমাদের। জান্নাত কাদের? আর এই জান আর সম্পদ কার? আচ্ছা, জান্নাত কি পাইছি এখনো আমরা? জান্নাত আল্লাহ রাখছে, আর জান্নাত মনে করেন আল্লাহর কাছে আমানত আছে। বোঝেন না কথা? আমরা মৃত্যুর পরে, হিসাব নিকাশের পরে জান্নাত আমাদের আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু এই জানমাল আল্লাহ পাক নিছেন না আমাদের কাছে রেখে দিছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমাদের জান্নাতের বিনিময়ে জানমাল তো আমার, আমি তোমাদের জানমাল না নিয়া তোমাদের কাছে রেখে দিয়েছি আমানত স্বরূপ। কি স্বরূপ? সুতরাং এই আমানত যদি রক্ষা করে সুন্দরভাবে, এই আমানতের খেয়ানত না করে, আমানত যেইভাবে তোমার খরচ করা, যেইভাবে কাজ করার দরকার, সেইভাবে যদি আমানতের কাজ তোমরা করতে পারো, ওই জান্নাত হুবহু আমিও সুন্দরভাবে রেখে দিয়েছি। ওই জান্নাত তোমাদের আমি আল্লাহ দান করে দেব। কোন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে মোদের একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। সর্বশেষ কথা হলো, তাই বলে শেষ করতেছি না কিন্তু, ধরেন সর্বশেষ কথা, আমরা জান্নাতি হতে চাই। কি হতে চাই? জান্নাতি হতে চাই। জান্নাতে যেতে চান না? কে কে হাত তোলেন তো। চান? এবার চান কারা কারা? হাত তোলেন। লিল্লাহে তাকবীর।